কম বয়সে বিয়ে, তারপর সমাজে চাপিয়ে দেওয়া নিয়মে একে একে ৩ সন্তানের মা। আর আজ সেই ৪০ বছর বয়সী মাই ইউপিপিসিএস এর র্যাঙ্ক হোল্ডার। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি, কারণ সমাজের চাপিয়ে দেওয়া উপদেশ যেন বারবার এক মাকে মনে করিয়ে দেয়, নিজের কথা ভুলে সন্তানদের লেখাপড়ার দিকে নজর দাও। কিন্তু উত্তরপ্রদেশের দীপা ভাটি সেই নিয়মটাই ভেঙে দিয়েছেন। উত্তরপ্রদেশের নয়ডার কাছে কোন্ডলি বাঙ্গার গ্রামের বাসিন্দা দীপার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা আর নিজের একটা পরিচয় তৈরি করা। কিন্তু গ্রামের প্রচলিত নিয়মে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় দীপার। তারপর যা হয়, ধীরে ধীরে সংসারী হয়ে ওঠে তার পৃথিবী। স্বামী, পরিবার আর সন্তানদের দায়িত্ব সামলাতে সামলাতেই কেটে যায় বছরের পর বছর। বিয়ের প্রায় 18 বছর পর তিনি তখন 3 সন্তানের মা। বড় মেয়ে তখন ক্লাস 12-এ। বাইরে থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক মনে হতো, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন তাকে তাড়া করতো, আমি কি সত্যি নিজের স্বপ্নগুলোকে চিরদিনের মতো ভুলিয়ে দিয়েছি? তারপর হঠাৎ একদিন তিনি দেখলেন তার পুলিশ কনস্টেবল স্বামী ওনার উচ্চপদস্থ পুলিশ অফিসারকে স্যালিউট করছেন। সেই দৃশ্যটা তার মনে গভীর ছাপ ফেললো। ইতিমধ্যেই তার ভাই সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে সবেমাত্র আইএএস অফিসার হয়েছেন। এই ঘটনায় দীপাকে ভাবতে বাধ্য করলো, আমি কি পারতাম না এমন একটা জায়গায় পৌঁছতে? আর এই ভাবনাটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এরপর দীপার ভাই তাকে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিতে উৎসাহ দেন, কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। চারপাশের অনেকেই তখন বলেছিল, এই বয়সে আবারও পড়াশুনো, 3 বাচ্চার মা হয়ে এসব কি সম্ভব? কিন্তু দীপা ভাটি এবার আর থামলেন না। বড় কোনো কোচিং করার সুযোগ ছিল না তার, তাই তিনি নিজের রান্নাঘরকেই বানিয়ে ফেললেন পড়ার জায়গা। দিনের বেলা সংসারের সব কাজ সামলাতেন, রান্না, সন্তানদের দেখাশুনো, পরিবারের দায়িত্ব সবকিছুই। আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন তিনি বই খুলে বসতেন। ইউটিউব ভিডিও, অনলাইন লেকচার, টপারদের ইন্টারভিউ, যা পেয়েছেন তাই দিয়ে নিজের মতো করে পড়াশোনা চালিয়ে গেছেন। কিন্তু সাফল্য কি আর এত সহজে ধরা দেয়? প্রথমবার পরীক্ষায় তিনি সফল হননি, দ্বিতীয়বারও ব্যর্থতা আসে। অনেকেই এরপর ব্যঙ্গ করে বলতে থাকে, দেখেছো, বলেছিলাম তো হবে না। কিন্তু দীপা এসবের তোয়াক্কা করেননি। তিনি জানতেন এই লড়াইটা শুধু একটা পরীক্ষার জন্য নয়, এটা তার নিজের পরিচয়ের জন্য। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। 2021 সালে ইউপিপিসিএস পরীক্ষায় দীপা পাশ করলেন। র্যাঙ্ক হলো 166। বয়স তখন প্রায় 40, যে বয়সে অনেকেই নতুন স্বপ্ন দেখতে ভয় পায়। কিন্তু এই বয়সে এসেও তিনি নিজের জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন করলেন। আজ দীপা ভাটি একজন পিসিএস অফিসার। তিনি বর্তমানে উত্তরপ্রদেশ সরকারের একটা গার্লস ইন্টার কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় যে সমাজ বলেছিল এটা সম্ভব নয়, আজ সেই সমাজই তার গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে। দীপা ভাটির গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখার সত্যি কোনো বয়স নেই। পরিস্থিতি যতই কঠিন হোক, যদি মন থেকে চাওয়া যায়, তাহলে পথ ঠিকই তৈরি হয়।